আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাব্বির ইউজ কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর কয়েক ঘন্টা পরেই কিন্তু আমাদের পরীক্ষা। তো এত কিছু ভয় পাওয়ার দরকার নেই। এখন আমি তোমাদেরকে একটা শখ দিই। কিরকম শখ? আমি যদি বলি, সবার ১ম এ বলি যে তোমার এখন আপাতত এই সময়টাতে আইসা সবচেয়ে ইফেক্টিভ, সবচেয়ে হেল্পফুল এবং সবচেয়ে তোমার কাছের বন্ধুর অধ্যায় কোনটা? তুমি কি বলবা? সবার আগে নাম করে বলবা? এই যে পরিসংখ্যান। কিন্তু আমি যদি বলি পরিসংখ্যানে এমন কিছু কি তোমার গ্যাপ আছে যেটা তুমি করো নাই? তুমি বলবা, "না ভাইয়া, পরিসংখ্যানে তো কোনো কিছু গ্যাপ থাকতেই পারে না ১০০% সারা বছর পরিসংখ্যান করছি।" আর বিশেষ করে এই সময়টাতে পরিসংখ্যান এক্কারে ধুপায়া করছি। কি বলছি বুঝছো? কিন্তু আমি যদি বলি তুমি পরিসংখ্যান করছো কিন্তু একটা জিনিস তুমি এখনো জানো না। তুমি ১০০% মিলানো তুমি একটা জিনিস এখনো জানো না। যদি জাইন্না থাকো তাইলে মনে করবা তুমি ঠিক আছো। বাট তুমি না জেনে থাকলে আল্লাহ ভালো জানেন যে এই ভিডিওটা সবার কাছে যাবে কিনা। যাদের কাছে না যায় তোমরা অবশ্যই শেয়ার করে দিও। কারণ কালকে পরীক্ষা কিন্তু এই জিনিসটা যদি সবাই না জানে তাহলে কিন্তু তাদের পাস মার্ক উঠানোটা কষ্ট হয়ে যাবে। তাহলে কোন জিনিসটা আমরা জানি না দেখো তো পরিসংখ্যান এই জিনিসটা জানি না। তুমি বুঝতেছো বিষয়টা? তাহলে দেখো আমরা কোন জিনিসটা জানি না ভালো করে দেখো মনোযোগ দিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা তোমার বন্ধুদের কাছে। কারণ তারাও কিন্তু এটা না জানলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। ১ নম্বরে দেখো, এখানে কি দেওয়া আছে? একটা বক্স দেওয়া আছে। তো আমরা তো নরমালি বহুভুজ, অজিব্রা, খাইতলক আঁকতে পারি। তো আমার এগুলা নিয়ে কনসার্ন নাই যে তুমি আঁকতে পারো কিনা বা আইকা দেখাইতে হবে আমি এগুলা না। আমার ভিডিও হচ্ছে কি, ভিডিওর মূল টপিক কি ছিল যে জিনিসটা আমি পরিসংখ্যানের জানি না। বিশ্ব টপিকটা হচ্ছে এটা। তার মানে পরিসংখ্যানের কোন জায়গাটা আমি জানি না খেয়াল করো। এখানে বহুভুজ, অজীব রেখা অথবা আয়তলেখ যেটাই তুমি আঁকো, মাথায় রাখো। ধরো আমি আঁকতেছি হচ্ছে আয়ত আঁকতেছি, ঠিক আছে? আয়ত লেখো। ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আয়ত লেখো। আমি এটা আঁকতেছি। তো আঁকার সিস্টেম কি? এই যে এটা হচ্ছে আমি রেখাটা দিয়ে নিলাম গ্রাফের। তো এই জায়গার ভিতরে কি আছে? এক্স, ওয়াই, 0, এক্স প্রাইম, ওয়াই প্রাইম। এগুলো তোমরা সবাই জানো। তাহলে ভাই টপিক কোথায়? টপিক আসতেছে দেখো। আমি ধরে নিলাম ৫ ঘর পরপর। তাহলে ১, ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫। তাইলে মনে করো আমরা একটা কাল্পনিক গ্রাফ এঁকে নিতেছি। যেহেতু আমার এখানে গ্রাফ দেখানোর সুবিধা তো নাই কষ্ট কইরা। তো এখানে আবার এদিকে হইতেছে ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫। ঠিক আছে? এবার খেয়াল করো আমরা কিন্তু গ্রাফটা আঁকতেছি, হ্যাঁ? মনোযোগ দিয়ে শোনো। তুমি গ্রাফটা কেমনে আঁকতেছো খেয়াল করো। আমরা কিভাবে আঁকি? ফার্স্টে যে ঘরটা আছে, তো আমরা কি জানি? আমি যেহেতু এখানে কি আঁকতেছি? আয়তলেখ। তো আয়তলেখাতে কি আঁকতে হয়? এই বরাবর এক্স বরাবর কি থাকে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ঠিক আছে? শ্রেণীসীমা। আর ওয়াই বরাবর কি থাকে? গণসংখ্যা। মনোযোগ দিয়ে দেখো। কারণ এটা কিন্তু তোমার ২০ নাম্বারের জন্য। কি বলছি বুঝছো? পরিসংখ্যান না জানলে কিন্তু হইবই না। তো সেই হিসাবে অবিচ্ছিন্ন আর গণসংখ্যা লাগে। তো অবিচ্ছিন্ন আমি বের করে আনি। ঠিক আছে? যেহেতু আমি তোমার এই মেইন প্রবলেমটা দেখাইতে চাইতেছি, তাই আমার এটা মেইন ফোকাস নিলে তুমি কিভাবে আঁকবা। না আঁকতে পারলেও যদি তুমি এগুলোও না আঁকতে পারো কোনো সমস্যা থাকে অবশ্যই বাইরে কমেন্টে জানাইবা। ইনশাআল্লাহ আমি ফটাফট কিছুক্ষণের ভিতরে তোমার একটা ভিডিও দিয়ে দিব। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ঠিক আছে? তো আমরা লেখা দিই। কত এটা? এটা হচ্ছে 4.5, 10.5। আমি আগেই বলছি আমার কনসার্ন এটা না যে তুমি কিভাবে আয়তলেখা আঁকবা। কিভাবে আঁকবা এটা না। কি ভুলটা আছে আমি ওটা দেখাবো। যার কারণে আমি এখানে না বুঝাইয়া ডিরেক্ট লিখতেছি। ঠিক আছে? Yellow, bow, ba, a follow, a follow, শেষ লেখা শেষ। এবার আমরা বসাই। তাহলে x অক্ষ বরাবর কি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর y বরাবর কি? গণসংখ্যা। তাহলে বসাও। তাইলে এখানে আমরা প্রথমটার মান কত? তাইলে প্রথমটা আমরা ধরছি 4.5। 4.5 ২ নাম্বারটা কত? 10.5। তারপরটা হচ্ছে 16.5। তারপরটা হচ্ছে 22.5। তারপরটা হচ্ছে 28.5। ঠিক আছে? আর y বরাবর কি কতটি ঘর আছে? তাহলে ১, ২, ৩, ৪, ৫। আমরা যদি ১ ঘরে ১ ধরতেছি এখান থেকে তো মান বেশি বড় নাই। ধরলাম, ঠিক আছে? তাহলে মানগুলো এখন বসাই দিই। তো এখানে প্রথম ঘরে কত আছে দেখো তো? ৩। তাইলে আমি এই বরাবর ১, ২, ৩ এই বরাবর ধরে নিছি আরকি। এবার দেখো ১০.৫ মানে এটাতে কত আছে? ৫। এই যে ৫ বরাবর আমি ধরে নিলাম এখানে। এখানে মনে করো ১৬ তে কত আছে? ২। তাহলে ২ ধরে নিলাম এখানে। ঠিক আছে? আর ৪ ধরে নিলাম হচ্ছে এই বরাবর। যদি অ্যাকুরেট হবে না বাট তোমরা কাল্পনিকভাবে ধরে নিও যেখানেই আছে। তাহলে আমরা এখন মিলাই দেই। really man, yeah, আমি তো এই যে লাস্টেরটা কত ছিল? ৪। আ কত দিলাম? ৩,
5 3 5 তারপরে 2 দিলাম 4 4 ছিল এই বরাবর। তো এখানে ভাঙা চিহ্ন। আচ্ছা, তাইলে এতটুকু পর্যন্ত সব ঠিক আছে, তোমাদের নিয়মের সাথে মিলছে। তোমাদের নিয়মের সাথে না মিললে তোমরা এই জায়গাটাও মিলাই না, তাতে কোনো আপত্তি নাই আমার। ঠিক আছে? এখন এই জায়গাতে ভুল কোন জায়গাতে দেখো। যদি তোমার মনে হয় যে ভাইয়া চিত্র 100% সঠিক, তার মানে তখন তুমি ভুলের ভিতরে পড়ছো। আর যদি মনে হয় না কোনো ঘোটালা আছে, এটার ভিতরে কোনো সমস্যা আছে, তাহলে কি সমস্যার আগে বের করবা। আর যদি না পারো তাহলে দেখো, খেয়াল করো। এখানে আমরা কি করি নরমালি চিত্রগুলো কি আঁকি, প্রত্যেকটা লাল ঘর কালো ঘর এই 5 ঘরের ভিতরে চিত্রগুলো আঁকি না? তুমি কি একবারও বলতে পারবা 5 ঘরই কেন নেই, সামনে পিছনে কেন না? কারণ এগুলা কি আমাদের মুখস্থ দিছে? না, এই জায়গাতেই তুমি 100% ভুল। কি ভুল? আমরা মনে করি কি যে প্রত্যেকটা ঘরের ভিতরে আমাদের চিত্র হইব, প্রত্যেকটা মানে ঘরের দাগ বরাবর হইব, 5 ঘরের যে লাল কালো দাগগুলো আছে এই দাগগুলা বরাবর হইব, কিন্তু না। এটা ডিপেন্ড করে তোমার শ্রেণী ব্যবধান একটার সাথে আরেকটার গ্যাপ কতটুকু আছে। বিশ্বাস হয় না? দেখো আমি মিলাই দেখাই। 1 নাম্বারে তুমি যে রেগুলারগুলা করো, হয় দেখা যায় এটার শ্রেণী ব্যবধান থাকে 5 অথবা দেখা যায় 10। আমি কি মিথ্যা বলতেছি? না। তাহলে 5 হইলে কত হয়? 5 ঘরে একটা পড়ে। সত্য নেই? 10 হলে কি করো? একটারে 2 ধরো, তাহলে আবার ঘুরে একেবারে 5 এ পড়ে না? পড়ে কিনা? তার মানে তুমি কিভাবে বুঝবা যে এটা সামনে যায় না পিছনে যায়? কি বলছি বুঝছো? এটা ডিপেন্ড করে কিসের উপরে? শ্রেণীভেদটির উপরে। এবার এই জায়গাতে দেখো ৫ থেকে ১০ এর ভিতরে গ্যাপ কতটুকু? ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কত? ৬ না? তার মানে এইচ কত? 6। এইচ মানে 6। তাহলে এইচ যদি 6 হয় তুমি কোনো সময় ৫ এর ঘরে মান লিখতে পারতা না। কি হইছে বুঝছো? এইচ 6 মানে হচ্ছে তোমার ৬ ঘর পরে প্রত্যেকটা মান হইব। তাইলে খেয়াল করো। প্রথম মান কত হইব দেখো তো? ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ঘর বরাবর তোমার ফার্স্ট মান হইব 4.5। ২ নাম্বারে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ঘর বরাবর হইব দ্বিতীয় মান 10.5। আবার দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ঘর বরাবর হচ্ছে ৩ নাম্বার মান, যেটা হচ্ছে 16.5। তারপরে আবার এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ঘর বরাবর হচ্ছে পরের মান, যেটা হচ্ছে 22.5। আর এবার শেষে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ঘর বরাবর হচ্ছে লাস্টের মান 28.5। তার মানে চিত্রটা কি দাঁড়ায়? এই ঘর বরাবর কত? ৩, তাহলে ৩ দিলাম। দ্বিতীয় নাম্বারটা কত? ৫, ৫। তারপরটা কত? ২, দিলাম ২। ২ আর একটু নিচে হইব, ৩ আর একটু উপরে হইব। তারপরে ৪, ৪ দিলাম হচ্ছে এইবার। তাহলে এবার মিলাও। আমি আগেই বলছি আমার আয়ত লক্ষ্য করার কোনো কনসার্ন না। আমার কাজ হচ্ছে তোমার ভুলটা ধরাই দেওয়া। যার কারণে এটা একটু তেড়াবাঁকা হইতে পারে। তাইলে আমরা আঁকতেছি। তাইলে এখন আমাদের অঙ্কটা ঠিক আছে। কি বলছি বুঝছো? তাইলে ভাইয়া তুমি কি এটা আগে জানতা? আমার একটু বলো তো। যে শ্রেণীব্যক্তি যত হয় আমাদের গ্যাপটা তত বেশি থাকে। বুঝছো? তার মানে তোমার অঙ্কতে যদি থাকে যে শ্রেণীব্যক্তি 7, তাহলে তোমার এখান থেকে ৭ ঘর পর একটা মান বসাইতে হবে। ৭ ঘর, ৭ ঘর, ৭ ঘর। এরকম ৭, ৭ করে। যদি থাকে ৯, তাহলে ৯ ঘর, ৯ ঘর, ৯ ঘর, ৯ ঘর এভাবে করে। ঠিক আছে? এবং তুমি যদি একটা বক্সের ২ ধরো, ৩ ধরো, এটা তোমার ব্যাপার। এবং তুমি যদি এই ৬ এর তুমি একটা বক্সের ২ ধরতা, ভালো করে দেখো। একটার যদি ২ ধরতা তাহলে কয়টা ঘর লাগতো? ৩টা ঘরই তোমার ৬ যেত না? তাহলে ৩ ঘর মানে কি? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর। এই প্রত্যেক ৩ ঘর পরে তোমার লেখা লিখতে হইব। কি বলছি বুঝছো? তার মানে তোমার শ্রেণীবৃত্তি যত থাকবো সেই হিসাবে তোমার বাকি মানগুলা, বাকি গ্যাপগুলো হইব। তাহলে এটা মাথায় রাখবা। গ্রাফ যে আঁকতেছো, এই গ্রাফের ভিতরে এই গ্যাপগুলা ডিপেন্ড করে কিসের উপরে? শ্রেণীব্যক্তির উপরে। ভুলেও কিন্তু এই ৫ এর নিয়মে যাইও না। ৫ এর নিয়মে গেলেই কিন্তু তুমি ধাঁধার ভিতরে পড়ে যাইবা। তাহলে এই জিনিসটা যদি না জাইন্না থাকো, তাইলে তুমি জানতে পারছো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর কাছে দোয়া করো যে পরীক্ষার আগে দিন তুমি এটা জানতে পারছো। আর যারা এখনো জানে না অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। কারণ কালকে কিন্তু পরীক্ষা। একমাত্র পরিসংখ্যানই আছে যাদেরকে আজকে যদি যারা পারে, কালকে তাদের জীবন বাঁচাতে পারবে একমাত্র পরিসংখ্যান। কারণ এখান থেকে কত আসবে? ২০ নাম্বার। এই ২০ নাম্বার কিন্তু মুখের কথা না। তুমি জাস্ট ২০ করো, দেন সংক্ষিপ্ত ১০ করো। কত হইছে? ১০ কে সংক্ষিপ্ত তো পড়ো ১০ টা ২০ নাম্বার। তাহলে ২০ নাম্বার থেকে এইখানেই কিন্তু ৪০ নাম্বার কভার হয়ে গেছে। তার মানে এখান থেকে তুমি 33 অটোমেটিক করে নিতে পারবা। তাহলে এখানে তোমার কিন্তু ৫ নাম্বার জড়াই আছে। তো যারা ইতিমধ্যে জানছো আলহামদুলিল্লাহ, আর যারা জানো নাই, এই ১ম জানছো, তারাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তোমরা পরীক্ষার আগের দিন রাত্রে ভিডিওটা পাইছো। আর যারা পায় নাই অথবা তোমাদের বন্ধু-বান্ধব আছে তাদেরকে অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করো। যে ভাই ভিডিওটা দেখ তুই। যদি এটা না জানোস তাহলে কালকে যদি বাই এনি চান্স এখানে ব্যবধান ৬ দিয়া আসে, তখন কিন্তু ৫ এর গ্রাফ তুমি আঁকলে হইব না। তুমি কিন্তু নাম্বার পাইবা না, ডিম পাইবা। কি বলছি বুঝছো? তাই এটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দাও।
আর কমেন্টে জানাও যে তোমরা আগে এটা জানতা নাকি এখনই জানছো। ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকো সবাই, ঠিকমতো পরীক্ষা তো ঠান্ডা, আমাদের পরীক্ষা তো চিন্তা করার কোনো দরকার নাই। সবাই তোমাদেরকে ভয় দেখাইছে, দেখাক। আল্লাহ ভরসা, নিজের উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো সবকিছুই সম্ভব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী টপিক কি নিয়ে ভিডিও আছে সেটা অবশ্যই জানাবা। আমি সাইদুর রহমান, লার্ন পয়েন্ট একাডেমি, আমাদের সাথে ফলো করে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।